ইয়েমেনের যুদ্ধ প্রায় ১ দশক ধরে চলছে, অথচ কেউ জিততে পারছে না, কেউ হারছেও না। এটা কি নিছক ব্যর্থতা, নাকি এর পেছনে আছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এক সুপরিকল্পিত কৌশল? আসল রহস্যটা কি? বহু বছর ধরে চলা ইয়েমেনের যুদ্ধ এমন এক ক্ষয়িষ্ণু সংঘাতে পরিণত হয়েছে যেখানে কোনো পক্ষই সত্যিকারের বিজয়ের খোঁজে নেই। ২০১৫ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করে, কিন্তু হুতিরা পুরো দেশ দখল করতে পারেনি, আবার জোট বাহিনীও তাদের সানা থেকে সরাতে পারেনি। এই অচলাবস্থার পেছনে আছে গভীর এক কৌশলগত সমীকরণ। হুতিদের পূর্ণাঙ্গ বিজয় মানে সৌদি আরবের সীমান্তে ইরান ঘেঁষা এক সশস্ত্র শক্তির স্থায়ী অবস্থান, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বাব আল মানদেব প্রণালীতে বিশাল ঝুঁকি তৈরি করবে। আবার হুতিদের একেবারে নির্মূল করাও কঠিন, কারণ তারা ইয়েমেনের সামাজিক ও উপজাতীয় কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তাই ওয়াশিংটনের কৌশল অনেকটা এমন: হুতিরা একচ্ছত্র ক্ষমতায়ও না পাক, আবার তাদের প্রতিপক্ষরাও সর্বাত্মক যুদ্ধে না যাক। এই ভারসাম্য বজায় রাখলেই বহিরাগত শক্তিগুলোর হস্তক্ষেপের খরচ কমে যায়। মার্কিন কৌশলবিদ এডওয়ার্ড লুটওয়াক এই ধরনের পরিস্থিতিকে ব্যাখ্যা করেছিলেন এভাবে: কখনো কখনো কাউকে সম্পূর্ণ জিততে না দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আসল কৌশলগত স্বার্থ। ২০২৫ সালের মার্চ থেকে মে পর্যন্ত লোহিত সাগরে জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র হুতিদের উপর হামলা জোরদার করেছিল, কিন্তু ওমানের মধ্যস্থতায় হুতিরা মার্কিন জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিলে তারাও আক্রমণ থামিয়ে দেয়। লক্ষ্য কখনোই যুদ্ধ শেষ করা ছিল না, বরং একটা নির্দিষ্ট আচরণ নিয়ন্ত্রণ করাই ছিল উদ্দেশ্য। বর্তমান অচলাবস্থায় প্রতিটি পক্ষই কিছু না কিছু সুবিধা পাচ্ছে। হুতিদের হাতে সানা, সরকারের হাতে আন্তর্জাতিক স্বীকৃতি, সৌদির জন্য হুতি রাষ্ট্র প্রতিহত থাকা, আর ইরানের হাতে যুদ্ধ নিয়ন্ত্রণের কার্ড। তবে এই ভারসাম্য অত্যন্ত ভঙ্গুর, আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভবত এটাই চায়। অন্য শক্তিগুলো যেন অঞ্চলের ঝুঁকি সামলাতে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।